ব্রিটিশ পার্লামেন্ট হাউসে সাধারণত হয় রাজনৈতিক কর্মকাণ্ড, কিন্তু এবার সেখানে হলো একটি গান অবমুক্ত করার অনুষ্ঠান। চিরদিনের জীবন সঙ্গিনী শিরোনামের সেই গানটি গেয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী পদ্মশ্রী অনুরাধা পাড়োয়াল। গেল 15 মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের 12 নম্বর কমিটি হলে দুই দেশের সহযোগিতায় নির্মিত আলোচিত গানটি অবমুক্ত করা হয়। ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডন উড়ে গেছেন আসিফ আকবর, ওদিকে ভারত থেকে যোগ দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী পদ্মশ্রী অনুরাধা পাড়োয়াল। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এআর রহমান স্টুডিও, যশোরাজ ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে মোড়ক উন্মোচনের ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এআর রহমানের প্রায় 15,000 স্কয়ার ফিটের কেএম স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতোমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন। রেকর্ডিংয়ের সময়ই তাৎক্ষণিক আরেক গানের অফার পেয়ে যান আসিফ। ইটস এ প্লেজার যে এখানে হাউস অফ কমন্সে গান রিলিজ হচ্ছে, এটা সম্মানের ব্যাপার, যেখানে গানের কথা না, বাট এটাই একটা সংস্কৃতির বিনিময় এবং কালচারটা এতটুকু পর্যন্ত এসছে, এটা আমাদের শিক্ষার বিষয়। একটা বাংলাদেশের সমৃদ্ধ মিউজিক, আমাদের ফোক আছে, আমাদের বিভিন্ন আঞ্চলিক গান আছে, তো বাংলা গানের যথেষ্ট সমৃদ্ধ বাংলার ইতিহাস। তো আমিও সেই পথ ধরে হাঁটছি, আর গান তো লিখে শুরু করে গীতিকার, তারা যতটুকু ভালো লিখবে ততটুকু ভালো গাইতে পারবে। এই ইন্ডাস্ট্রিতে গান গেয়ে হইচই ফেলেন ব্যান্ড তারকা জেমসও। দীর্ঘ বিরতির পর এবার বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশি এই তারকার। সবকিছু ছাপিয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়ালের মতো পদ্মশ্রী পুরস্কার পাওয়া শিল্পীর সাথে গাওয়া গানের দিকেই এখন ভক্তদের মনোযোগ বেশি।